হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হোমমেড হেয়ার অয়েল। তো এই হেয়ার অয়েলটা হেয়ার গ্রোথে সাহায্য করে আর হেয়ার ফলকে কন্ট্রোল করে। তো আমার এই হেয়ার অয়েলটা বানাতে আমার কি কি লেগেছে চলো দেখে নিই। তো আমার মার্কেট থেকে কিছু আনতে হয়নি, এই সবই আমাদের ঘরেই থাকে। তো এই যে লাগবে হচ্ছে কালো জিরে, মেথি, আর এখানে কয়েকটা জবা ফুল, 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, লাগবে কারি পাতা, আর অবশ্যই লাগবে কোকোনাট অয়েল। তো এখানে আমার কাছে একটু আগের থেকে বানানো তেল ছিল, ওইটা আমি কোকোনাট অয়েলে মিক্স করে দিয়েছি। তার জন্য আমার কোকোনাট অয়েলের কালারটা একটু হলুদ হয়ে গেছে। তো এই যে কোকোনাট অয়েলটা বসিয়ে দিয়ে এখন আমি ওতে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ। তো আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এই যে এখন এই যে জবা ফুলটা দেখতে পাচ্ছ, এই জবা ফুলের পিছনের সবুজ অংশটা ফেলে দিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 3-4টে জবা ফুল। তো আমি মাত্র 4টে জবা ফুলই পেয়েছি, তোমরা যদি ওর থেকে বেশি পাও তবে দেবে, আরও ভালো হবে। তো এখানে একটা মিক্সার জারে আমি নিয়েছি হচ্ছে কারি পাতা। তো কারি পাতা তোমরা তোমাদের কোয়ান্টিটি হিসেবে দিয়ে দিও। আমি 1 বাটি তেল নিয়েছি, তার জন্য 10 থেকে 12টা কারি পাতা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মেথি দানা। তো এইটা দিয়ে আমি এখন এটাকে জল ছাড়াই ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে দেখো জল ছাড়া ব্লেন্ড করে নিয়েছি, মানে পাউডার করে নিয়েছি। তো এই যে আমার পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে যে আমি এখানে ওই মেথি দানা, কারি পাতা আর কালো জিরের পেস্টটা এখানে মিক্স করে দিচ্ছি। এইটা মিক্স করে আমি এই তেলটাকে 5 মিনিট জাল করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ কালারটা কেমন কালচে কালচে হয়ে গেছে, ওই যে কালো জিরে ছিল বেটে দিয়েছিলাম, তার জন্য হেয়ার অয়েলের কালারটা কিন্তু কালো হয়েছে। তো 5 থেকে 10 মিনিট জাল দেওয়ার পরে ছেঁকে নিলেই তৈরি হয়ে গেল আমাদের হোমমেড হেয়ার অয়েল। তো তোমরাও বাড়ি ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে।